আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন। আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে জবা কিচেন অ্যান্ড ব্লগ থেকে দারুণ সুস্বাদু মাছের পাতুরি রেসিপি শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 4 টুকরা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লেবুর রস, কিছুটা হলুদের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করে সহজেই মাছে লবণ প্রবেশ করবে। চামচ জিরা, এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা কুচি, পেঁয়াজ কুচি 1 মোট, কয়েকটা শুকনা মরিচ, কয়েকটা রসুনের কুয়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা তাপে সবগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পাটায় স্বাদমতো লবণ দিয়েছি। এখন যে মরিচগুলো ভেজে নিলাম সেগুলো পাটায় দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন হাত দিয়ে সবগুলো একসাথে করে নিচ্ছি। এরপর মেখে রাখা মাছগুলো দিয়ে বেটে রাখা মশলার সাথে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, আর এখানে কিছু পুঁইশাক এর পাতা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর আমি বেছে বেছে বড় বড় পাতাগুলো নিয়েছি। এরপর পুঁইশাকের পাতায় একটি মেখে রাখা মাছ দিয়ে চারপাশে পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি, আর আটকানোর জন্য এখানে টুথপেকার দিয়ে আটকিয়ে নিয়েছি। সবগুলো আমি একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি। একই কড়াইয়ে অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি, তেল গরম করে নিতে হবে। এরপর পাতা দিয়ে মুড়িয়ে রাখা একটি করে মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ একেবারে কমিয়ে দিতে হবে। আমি মাটির চুলা রান্না করব। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন 7-8 মিনিট রান্না করে নিব। এরপর ঢাকনা তুলে নিচ্ছি, এখন সাবধানে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো উল্টিয়ে নিয়ে আরও 7-8 মিনিট রান্না করে নিব। সাত আট মিনিট হয়ে গেছে, আর আমার মাছের পাতুরি রান্না হয়ে গেছে। এখন ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন অনেক সুন্দর হয়েছে। এরপর তুলে নিচ্ছি।
এটা গরম ভাতে খেতে খুবই টেস্টি, আর আমি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে করে আপনারা যে কোনো মাছের পাতুরি ট্রাই করতে পারেন। এটা খেতে একটু ঝাল ঝাল, খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।